হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম। শীত মানেই পিঠার ধুম। সবসময় দেখা যাচ্ছে আপনাদের সাথে পিঠার রেসিপি নিয়ে হাজির হচ্ছি। আর এই ডিম পিঠার রেসিপিটাও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে আপনারা ডিম পিঠাটাকে আরও মুচমুচে করতে পারবেন এবং বিকালের নাস্তায় খুব একটি ভালো রেসিপি রাখতে পারবেন, সেটা নিয়েই হাজির হলাম। ছোট একটি ইন্ট্রোর পর চলুন দেখি কিভাবে করা যায়। আমি আজকে এখানে হাফ কেজি চালের গুঁড়া নিয়েছি। এর মধ্যে 5টি ডিম দিব। ডিম পিঠায় সাধারণত আপনারা একটু ডিমটা বাড়িয়ে দিবেন। এখানে গাজর গ্রেট করা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ পাতা কুচি নিয়েছি। এখন চালের গুঁড়াতে আমি লবণ এবং একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজ পাতা, গাজর কুচি এগুলো সব কিছু একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। ডিপ ফ্রিজে রাখা আছে এমন কোনো সবজি এখানে ব্যবহার করবেন না। ফ্রেশ ব্যবহার করবেন, তাহলে আপনার রেসিপিটি খুবই ভালো হবে। মুচমুচে হবার এটি একটি অন্যতম কারণ। আমি এখন চামচ দিয়ে করছিলাম, ভালো হচ্ছিল না, তাই আমি এটাকে এখন হাত দিয়েই গুলিয়ে নিচ্ছি। প্রথমে আমি সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে সব কিছু ভালো মতো মিক্স হয়ে যায়। এখন আমি একটু অল্প অল্প করে পানি দিব, অল্প অল্প করে পানি দিব এবং ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না, একটু ভারী রাখারই চেষ্টা করবেন। অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই। আমার চ্যানেলে বেকিং, কুকিং সব কিছুই আছে। আমি যে শুধু বেকিং দিচ্ছি তাই না, শুধু কুকিং দিচ্ছি তাই না, সব মিলিয়েই আপনাদের এখানে আমি রেসিপি দেওয়ার চেষ্টা করি। এখন হাফ চা চামচ আমি বেকিং পাউডার দিয়েছি, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি। বেকিং পাউডারটা দিলে আপনার ডিম পিঠাটা ভিতর থেকে একটু নরম হবে। এখন এই সব কিছু একটু মিক্স করে সর্বশেষে আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিব। আদা রসুন বাটাটা আমি প্রথমে দিইনি, বিকজ আমি এখানে হাত দিয়ে মিক্স করেছিলাম, তাই আদা রসুন বাটাটা আমি প্রথমেই দিইনি। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণে আদা রসুন বাটা আমি এখানে দিয়েছি। খুব বেশি দিবেন না, সামান্য দিবেন। খুব বেশি দিলে আবার একটু গন্ধ আসতে পারে, তাই এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়েছি। যা বলছিলাম দর্শক, আমার চ্যানেলে আপনারা বেকিং, কুকিং সবই পেয়ে যাবেন। শুধু আপনারা আমার পাশে থাকেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তেলটাকে গরম করে নিয়েছিলাম। এভাবে একটি গর্ত চামচ দিয়ে আমি ছোট ছোট করে ডিম পিঠা বানিয়ে নিচ্ছি। অনেকে বড় করে, অনেকে ছোট করে। আমাদের ঘরে কেউ বড় ডিম পিঠাটা পছন্দ করে না, কারণ ভিতরে একটু কাঁচা কাঁচা থেকে যায়। ছোট ছোট করলে আপনার ভিতরে কোনো কাঁচা ভাব থাকবে না। এইভাবে চামচ দিয়ে তেলটা উপরে দিবেন, তাহলে আপনার ডিম পিঠাটা খুব বেশি ফুলবে। দেখুন আমি কিভাবে করছি। এভাবে করলে আপনার পিঠাটা খুব ভালো হবে এবং চ্যাপটা চ্যাপটা হবে না, একটু ফোলা ফোলা থাকবে। কোনো জিনিসে যদি পারফেকশন না আসে, ওটা খেতেও ভালো লাগবে না। দেখতে যেটা ভালো না লাগে, সেটা খেতেও ভালো লাগে না। এভাবে একটু উলট পালট করে নিচ্ছি। এখন আমি ডিম পিঠাগুলো ভেজে নিব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেল থেকে ঝরিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চটজলদি করে ফেলুন। এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।